प्रत्येक वर्ष की तरह इस वर्ष भी ठंड का मौसम शुरू होते ही पिकनिक का सीजन आरंभ हो गया है। पिकनिक को लेकर लोगों में उत्साह दिखने लगी है। इस बार वन विभाग की पहल पर सिलीगुड़ी के लोगों के लिए शहर के पास एक नया पिकनिक स्पॉट बनाया गया है। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. सिलीगुड़ी संलग्न बैकुंठपुर जंगल के पास फाराबाड़ी नेपाली बस्ती के नजदीक थारू घाटी सेतु के पास एक पर्यावरण अनुकूल पिकनिक स्पॉट बनाया गया है, जिसका काम लगभग पूरा होने वाला है। डाबग्राम रेंज ऑफिसर सुब्रशंकर दत्त ने कहा कि पिकनिक स्पॉट जल्द ही खोला जाएगा। ये पिकनिक स्पॉट काफी समय से बंद था, इसलिए वन विभाग ने शहरवासियों के बारे में सोचते हुए सर्दी के मौसम में इस स्थान को खोलने की योजना बनाई। हालांकि यदि आप इस पिकनिक स्पॉट पर जाते हैं तो वन विभाग द्वारा कुछ प्रतिबंध लगाए गए हैं। इस पिकनिक स्पॉट पर साउंड बॉक्स का उपयोग नहीं किया जा सकता। पर्यावरण को बचाने के लिए प्लास्टिक और प्लास्टिक जैसी वस्तुओं के इस्तेमाल पर भी प्रतिबंध लगा दिया गया है। रेंजर शुभ्रशंकर दत्त ने कहा कि इको फ्रेंडली पार्क को मुख्य रूप से पिकनिक स्पॉट के रूप में विकसित किया जा रहा है। काम लगभग खत्म होने वाला है। ये पिकनिक स्पॉट सुबह 8 बजे से शाम 5 बजे तक खुला रहेगा। আমরা বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশনের পক্ষ থেকে ডাবগ্রাম রেঞ্জের তরফ থেকে ফাড়াবাড়ি 1 এবং নেপালি বস্তি জেএফএমসির সহযোগিতা এবং সক্রিয় উপস্থিতিতে থারোঘাটি ব্রিজের কাছে একটা ইকো ফ্রেন্ডলি পিকনিক স্পট এবং ইকো ট্যুরিজম সাইট করতে চলেছি। এতে আমাদের জেএফএমসির সমস্ত যারা সক্রিয় সদস্য আছেন তাদের সহযোগিতার মাধ্যমে পর্যটকদের জন্য একটা নতুন আকর্ষণ বন দপ্তরের তরফ থেকে খুলে দেওয়া হচ্ছে। যত শীঘ্রই সম্ভব আমরা খুব দ্রুততার সাথে কাজ করছি, যত শীঘ্রই সম্ভব এটা আমরা বাস্তবায়িত করতে চলেছি। ইকো ট্যুরিজম পার্কটা স্পেশালি পিকনিক স্পট হিসেবেই তৈরি করা হচ্ছে এবং সেটা দূষণমুক্ত হবে। এখানে আমরা কোনো প্লাস্টিক জাতীয় জিনিস ব্যবহার করতে দেব না। এখানে শাল পাতার থালা, মাটির ভাঁড় এইসব ইউজ করা হবে এবং গোটা স্পটটাকেই আমরা ইকো ফ্রেন্ডলি হিসেবে গড়ে তুলতে চলেছি। অবশ্যই একটা সরকারি নির্ধারিত নির্দেশিকা এসছে আমাদের কাছে, সেই নির্দেশিকা ধরে আমরা একটা রেভিনিউ যেটা সেটা চার্জ করা হবে আশা করি। কেননা আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটাকে শেষ করতে চলেছি। আশা করি সামনের মাসের মধ্যে পর্যটকরা এই আনন্দ উপভোগ করতে পারবেন। মানুষের কাছ থেকে ভালো রকম সাড়া আছে এবং আমাদের গ্রামবাসীরা যারা জেএফএমসির সদস্য তারাও খুব উৎসাহের সঙ্গে এগিয়ে এসছেন। আমরা এবং গ্রামবাসীরা একত্রিতভাবে মিলিতভাবে এই প্রকল্পটাকে বাস্তবায়িত করার জন্য এগিয়ে চলেছি। এখানে আপাতত একটা পিকনিক স্পট হিসেবেই রাখা হচ্ছে, জলের বন্দোবস্ত করার চেষ্টা করা হচ্ছে, রানিং ওয়াটারের, এবং এখানটার পরিষ্কার পরিচ্ছন্ন এবং ইকো ট্যুরিজমের অনুকূল পরিবেশ সচেতন ভাবে তৈরি করা একটা পিকনিক স্পট। সামনে নদী থাকবে, জঙ্গলের ভিউ থাকবে। এই পরিবেশটা আমরা সাধারণ পর্যটকদের এই শীতের মরশুমে দিতে চলেছি। না, সাউন্ড বক্সের ক্ষেত্রে আমাদের একটা লিমিটেশন থাকবে, যেটা শব্দ দূষণ হতে পারে বা কোনো রকম লোকের বিরক্তির কারণ হতে পারে, সেই ধরনের জিনিসপত্রের ব্যবহার আমরা এখানে করতে দেব না। সময়বিধি সূর্যোদয় থেকে সূর্যাস্ত এটাকেই আমরা বেঞ্চমার্ক ধরে চলছি। মোটামুটি এখন ওটা ফাইনালাইজ হয়নি, ওই 8টা থেকে বিকেল 5টা অব্দি এরকম রাখা যাবে আর কি।